আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমাদের চট্টগ্রামের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আমাদের প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ এর স্মৃতি বিজড়িত তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন সংগঠিত হয়ে গেল। এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের অতীতের ধারাবাহিকতায় আমরা আজকে কি নতুনভাবে কি দেখেছি এবং অতীতের সাথে কি মিল রয়েছে এবং কোথায় কোথায় আমাদের চোখে অতীতের সাথে কিছু বেমিল বলে মনে হয়েছে, সেই সংক্ষিপ্ত বিষয়গুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের মূল মুফাসসির যিনি ছিলেন আমাদের মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পারিবারিক আত্মীয় জনাব বিশিষ্ট মুফাসসির জনাব আব্দুল্লাহ আল আমিন সাহেবের তফসিরের সংক্ষিপ্ত সামারি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, আমরা তাফসীরুল কোরআন মাহফিল সারা বাংলাদেশের যেমন একটা ঐতিহ্য এবং একইভাবে আমাদের চট্টগ্রামবাসীর জন্য একটা ঐতিহ্য এবং ইসলামী বিপ্লব কিংবা ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছে যারা, তাদের একটা প্রাণের স্পন্দন এবং মিলন কেন্দ্র ছিল আমাদের চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসীরুল কোরআন মাহফিল। আমরা সেই 90 দশকে যারা এটা প্রতিনিয়ত দেখতাম এবং প্রতি বছর এটা শোনার জন্য অধীর অপেক্ষায় থাকতাম, আমাদের সেই 90 দশকের শ্রোতাদের সাথে বর্তমান শ্রোতারা আমরা আজকে অনেক প্রায় দীর্ঘ 17 বছর পরেই এই তফসির মাহফিল আমরা স্বাদ গ্রহণ করতে পেরেছি। এটার জন্য আমরা অবশ্যই মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। আমরা আসলে অতীতে যে জিনিসটা দেখতাম আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে, বিশেষ করে আমাদের চট্টগ্রামের পীর সাহেব জনাব মৌলানা আব্দুল জব্বার সাহেবের উদ্বোধনী বয়ান এবং অত্যন্ত মোলায়েম সুরে উনি আমাদেরকে নসিহত করতেন, উদ্বোধনী নসিহত করতেন সহজ সরল ভাবে। তারই পরবর্তীতে আমাদের এই বাইতুল শরফের পীর সাহেব মৌলানা কুতুবউদ্দিন সাহেব আমাদের এই উদ্বোধনী আলোচনা করতেন এবং তার সেই উর্দু ফার্সি মিশ্রিত সুন্দর মোনাজাতের মাধ্যমে তার এই উদ্বোধনী শেষ করতেন। আমরা হয়তো সেই ধারাবাহিকতা পাইনি, সেই স্বাদ পাইনি, তারপরেও আমরা এতদিন পরে যে স্বাদটুকু পাইছি সেটা ভুলার মতো নয়। আমরা আমাদের আজকের যেই তফসিরের আমাদের উদ্বোধনী বক্তব্য রেখেছেন, আলোচনা পেশ করছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মৌলানা আবু তাহের সাহেব, এবং তার পরবর্তীতে সংক্ষিপ্ত তফসির পেশ করেন আলাউদ্দিন বিশিষ্ট ছাত্র নেতা আলাউদ্দিন শিকদার এবং মোস্তফা হোসেন আল আজহারি সংক্ষিপ্ত তফসির করেন। আমরা অতীতের ধারাবাহিকতা একটা সুন্দর জিনিস দেখেছি, সেটা হচ্ছে মানে আমার সাইমম শিল্প গোষ্ঠীর পরিচালনায় সঙ্গীত এবং বিশেষ করে আমার সাইফুল্লাহ মনসুর ভাইয়ের কণ্ঠে সুন্দর একটা ইসলামের সঙ্গীত আমরা দেখেছি। তারই পরপরেই আমাদের মূল মুফাসসির আব্দুল্লাহ আল আমিন মহোদয়ের অত্যন্ত সুন্দর এবং যেটা আমরা আশা করেছিলাম সেরকম তফসির উনি আমাদের কাছে উপহার দিয়েছেন। তিনি তফসির শুরু করছেন সূরা তওবার 100 নম্বর আয়াত দিয়ে। সেই আয়াতের রেফারেন্সে অনেকগুলো রেফারেন্স তিনি টেনেছেন এবং ওই তফসিরের ভূমিকাতে তিনি সূরা আনফাল এই যে মৌমাছির জীবন চক্র নিয়ে একটা অনেক বিস্তারিত তথ্য তুলে ধরছেন, যেটার সাথে আজকের বিজ্ঞানীরা এটা নিয়ে আলোচনা এবং গবেষণা করে নোবেল পুরস্কার পাচ্ছেন, অথচ কোরআনে আল্লাহ পাক সেটা 1400 বছর আগেই বলে দিয়েছেন। একইভাবে সূরা হাদীদের 25 নম্বর আয়াত নিয়ে উনি গবেষণা চিত্র সুন্দর আলোচনা করেছেন। উনি বলেছেন বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে। এই তথ্যের উপরে উনি অনেক সুন্দর আলোচনা করেছেন। পরবর্তীতে উনি মূল তফসির করতে গিয়ে মূল যে পয়েন্টটা উনি তুলে ধরেছেন সেটা হচ্ছে যে সাহাবাহিকদের বিপ্লবী জীবন ও মুমিনদের অনুকরণীয় 10টি পথ, এই 10টি বিষয় নিয়ে এবং কোরআন হাদিসের সাথে সমন্বয় রেখে অত্যন্ত সুন্দর এবং যুগ উপযোগী তফসির উনি করেছেন। এই 10টি বিষয় আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম নম্বর হলো আল্লাহ ও রসুলের প্রতি বিনম্র চিত্রে অটুট অনুগত্য প্রকাশ করা। এই রেফারেন্স উনি সূরা আনফালের 20 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে উনি তফসির করেছেন। 2 নম্বর যিনি যে বিষয়টা উনি আনছেন সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা। এই বিষয়ে উনি কোরআন হাদিসে অনেক রেফারেন্স দিয়ে আলোচনা করেছেন। 3 নম্বর হলো আদল ও ইহসানের মূল প্রতীক ছিল আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই বিষয়ে উপর উনি অনেক কোরআন হাদিস এবং সাহাবাদের জীবনে, বিশেষ করে হযরত ওমরের জীবনের নিয়ে উনি আলোচনায় আনেছেন। 4 নম্বরে উনি যে বিষয়টা আনছেন সেটা হচ্ছে পরকালীন জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা কায়েম করা। এই প্রসঙ্গে উনি আমাদের সাহাবা ইকরামদের এবং খোলাফায়ে রাশিদিনদের উনি জীবনকে উনি বারবার রেফারেন্স হিসেবে টানছেন এবং প্রসঙ্গত কোরআন হাদিসের অনেক মূল আয়াতকে তিনি এখানে টানছেন এবং সুন্দরভাবে আমাদেরকে তফসিল করে বুঝিয়েছেন। 5 নম্বর ছিল সকল দুর্নীতি ও ন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান করা। এই বিষয়ের উপর উনি অনেক কোরআন হাদিসের অনেক সুন্দর বিভিন্ন আয়াত এবং প্রাসঙ্গিক হাদিস উনি এনেছেন। তারপরে 6 নম্বর হচ্ছে নির্ভীকতার সহিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে গিয়ে কোনো কিছু ভয় করা যাবে না, নির্ভীক চিত্তে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। মানে 6 নম্বর পয়েন্ট ছিল। 7 নম্বর পয়েন্ট ছিল নিজ দায়িত্ব পালনে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। অর্থাৎ কোন মুমিনের জীবনে যখন দায়িত্ব আসবে সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দায়িত্ব পালন করা। এবং 8 নম্বর উনি যেই পয়েন্টে এনেছেন, আদর্শ নেতৃত্ব অনুকরণীয় হলো আমাদের সাহাবা ইকরাম, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা। আদর্শ নেতৃত্বের ওই উদাহরণ হতে পারে একমাত্র আমাদের প্রিয় নবী এবং আমাদের সাহাবা ইকরাম। এই প্রসঙ্গে অনেক কোরআন হাদিসের অনেক রেফারেন্স দিয়ে উনি সুন্দর আলোচনা করেছেন। 9 নম্বর পয়েন্টে হচ্ছে তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত হলো তাও আমাদের প্রিয় নবী এবং ওনার খোলাফায়ে রাশিদিনেরা। এই তাকওয়া কি? তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ও এই পয়েন্টের উপর অনেক কোরআন হাদিস এবং ইসলাম ইতিহাস থেকে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক উনি আলোচনা করেছেন। এই 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নিকট বিনম্র চিত্তে কাঁদা। অর্থাৎ কোনো কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। মুমিনের চোখের পানি হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই 10টা পয়েন্টের উপর উনি আজকে ধারাবাহিক আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আলোচনা করেছেন। আমরা অতীতের সাথে সমন্বয় রেখে আমাদের